পবিত্রতার রমজান মাসের রোজা। যেরকম সুবহানাল্লাহ। এই তো রমজানের ঘেরান আমাদের নাকে লাইগা গেছে। আল্লাহ আমার জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে, আমি আল্লাহ তোমাদের জন্য রোজা ফরজ করেছি। রোজা ফরজ করেছেন কে? একটু জোরে বলেন কে? এ যুবক, নামাজ মানুষকে দেখানোর জন্য করা যায়, যাকাত মানুষকে দেখানোর জন্য দেওয়া যায়, হজ মানুষকে দেখানোর জন্য করা যায়, কিন্তু রোজা মানুষকে দেখানোর জন্য রাখা যায়। আরো জোরে কন। আপনি আমারে দেখাইলেন সারাদিন আপনি রোজাদার, ঘরের মধ্যে আপনি খাইলেন, এটা দেখে কে? একটু জোরে কন। রোজা কিন্তু দেখানো যায় না। এজন্য আল্লাহ পাক নামাজের পরিপূর্ণ বিধান কিন্তু কোরআনে বলে নাই, হজের পরিপূর্ণ বিধান কিন্তু কোরআনে বলে নাই, যাকাতের পরিপূর্ণ বিধান কিন্তু কোরআনে বলে নাই। কিন্তু রোজা এমন এক ইবাদত, কোন সময় থেকে কোন সময় পর্যন্ত রোজা রাখবে সেটা আমার আল্লাহ জানায়া দেয়। কয়দিন রোজা রাখতে হবে সেটা আমার আল্লাহ জানায়া দেয়। রোজা অবস্থায় যদি আপনি অসুস্থ হয়ে যান, আপনি যদি সফরে যান, তাহলে আপনাকে কি করতে হবে সেটাও আল্লাহ জানায়া দেয়। নবীর মাধ্যমে আল্লাহ আমার জানায়া দেয়, as-sawmu li ওয়া আনা আজজি বি। আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ আমার বলেন, রোজা আমার, সুতরাং রোজার প্রতিদান আমি আল্লাহ। একটু জোরে কর না। মজা লাগে না বেমজা? মজা না বেমজা? এক রাজা ঘোষণা করে দিছে, বাদী দাসী যত যা আছে, তোরা তো জানো আমার সম্পদ কোন জায়গায় কোনটা আছে, তোরা আজকে যে যেটা ধরবি সে সেটা পাওয়া যাবে। টাইম মাত্র 3 মিনিট। কয় মিনিট? জোরে কন। তো সবচাইতে রাজার কাছে যে ডান হাত, সে তো তার কাছে চাবি চুবি বেশি। সবাই দৌড়ায় কোন জায়গায় স্বর্ণ আছে, কোন জায়গায় টাকা আছে, কোন জায়গায় হীরা আছে, এগুলো নিতেছে। কিন্তু ওই বেচারা রাজার মাথায় হাত দিয়ে বয়ে রয়েছে। তো সবাই এরা দিয়ে হাসতেছে, তোর মতো বলদ একটাও নাই। আমরা সবাই টাকা পয়সা নিতেছি, টাকা আসল টাকা কোন জায়গা তুই জানিস, তোর কোনো খবর নাই, তুই যা ধরিস না কেন? পরে টাইম শেষ। কয় মিনিট? কয় মিনিট? 3 মিনিট টাইম শেষ। এবার রাজা বলতেছে, তোমরা কে কি নিছো সব সামনে আনো। তো মোটামুটি কেউ এতগুলো টাকা নিছে, কেউ এতগুলো স্বর্ণ নিছে, যে যা পারছে নিছে, হাজির করছে। এখন রাজা ওই দাসীরে কয়, কিরে তোর হাত আমার মাথায় কেন? তুই তো পাগল, তুই কি কিছু নিতে পারলি না? খুব রাজা, আমি যে পাগল, কি পাগল শোনেন, আমার এগুলো কিচ্ছু দরকার নাই, আমি নিয়েছি আপনাকে। আপনাকে যদি পেয়ে যাই আপনার বাকি সব আমার হয়ে যাবে। আল্লাহু আকবার কর না। তাহলে চালাক এ না ওরা? কে কে? সুতরাং আল্লাহ আমার নবীর মাধ্যমে জানায় দেয়, রোজা আমার, প্রতিদান কিন্তু আমি দেব। রোজার প্রতিদান হলো আমি দেব। এই জন্য যুবক, রমজান মাসের বড় দাম। ইদা দাখালা রমজান ফুতিহাত আবওয়াবুস সামা। আল্লাহর নবী জানায় দেয়, রমজান যখন প্রবেশ করে আল্লাহ পাক আসমানের সব রহমতের দরজাগুলো খুলে দেয়। সুবহানাল্লাহ। ওয়াফি রাওয়ায়াতিনা, আরেকটা বর্ণনায় আসছে, ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার। নবী আমার বলেন, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। ওয়াসুফিদাতিশ শায়াতিন। নবী আমার বলেন, শয়তান রে শিকল দিয়া বেঁধে রাখে রমজান মাসে। এজন্যই তো তাকায় দেখবেন রমজান মাসে ফজরের নামাজে মুসল্লি বেশি, জোহরের নামাজে মুসল্লি বেশি, আসর মাগরিব এশার নামাজে মুসল্লি বেশি। এ যুবক ভাই,
যায়। এজন্য রমজান আসার আগে আগে আমাকে কিছু প্রস্তুতি নেওয়া লাগবে, আমাকে রমজান রোজা রাখার প্রস্তুতি গ্রহণ করা লাগবে। আমাদের সমাজের মধ্যে তো খালি আপদ আর বিপদ, অভাব নাই। ও কলিজার টুকরা বুড়া বাবা আমার, এই পর্দার আড়ালে আমার মা, এই জন্য সকলকে জানায় দিতে চাই, নবী রমজান আসার আগে আগে, রোজা আসার আগে আগে নিজে প্রস্তুতি গ্রহণ করে না। নবীর সাহাবারা রমজান আসার 6 মাস আগে প্রস্তুতি গ্রহণ করত। কারণ দেখবেন কিছু মৌসুমের সময় আছে, মৌসুমে কিছু ফল আছে, ওই সময় চইলে গেলে আসে না। আমাদের ডুবা এলাকার মানুষ তো খুব ভালো কইরা জানে না, ডুবা এলাকায় একটা ফসল বেশি হয়, নাম তার কি? সবাই বলেন, আরো জোরে কন। নাম তার ধান। ধান একটা ফসল। আমাদের এলাকার মানুষ কাজ করে কয় মাস? আরে জোরে কয় না, পুরো 6 মাস না, ম্যাক্সিমাম কাজ করে কয় মাস? কাজ করে 3 মাস, বাকি খায় কয় মাস? 9 মাস। 3 মাস তো বাদই দিলাম, বাকি খায় কয় মাস? জোরে কোন আল্লাহু আকবার। শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم: من زار قبر والديه بكل جمعة غفر له ما تقدم من ذنبه. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبت ذكر করি لا إله জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা हमेशा जिक्र करो मोमिन गाफल थई को ना हमेशा जिक्र करो मोमिन गाफल थई को ना जिक्र करसे मूसा नबी তুর পাহাড়ে গেলেন চলি আল্লাহর নূরে পাহাড় জলে আল্লাহর নূরে পাহাড় জলে মুসা জলে না हमेशा जिक्र करो मोमिन गाफल थई को ना ला इलाहा इल्लल्लाह 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 अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वाहलुल उक़दतम मिन लिसानी यफ्क़हू क़ौली कबरेर आज़ाब कत कठिन সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না ও গো দয়াময় হে রহিম চাই যে শুধু তোমার করুণা কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না মসজিদের ওই পালকি খানা আসবে সবার দ্বারে সবার জানা মসজিদের ওই পালকি খানা আসবে সবার দ্বারে সবার জানা
বোরোর পাতায়ার গরম পানির শেষ গোসল দিবে সব জানা। গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দেবে হে মনা। কবরে রাজাব কত কঠিন সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই যে শুধু তোমার করুণা। কবরে রাজাব কত কঠিন সইতে আমি পারিব না। ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ। জুতকুড়া মধ্যপাড়া বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজ 6 ফেব্রুয়ারি 2026 রোজ শুক্রবার 10তম বার্ষিক ওয়াজ মাহফিলের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আবুল হাসান মোল্লা হাফিজাহুল্লাহ। আজকের মাহফিলে আমন্ত্রিত উলামা ইকরাম, বিশেষ করে আমার বড় ভাই বন্ধুবর যিনি আমার আগে আলোচনা করে মঞ্চকে ধন্য করেছেন, মুফতি ফয়সাল কবির ফাইজি হাফিজাহুল্লাহ। মঞ্চে উপস্থিত আছেন আমন্ত্রিত মেহমান উলামা ইকরাম, সামনে উপবিষ্ট আল্লাহ পাকের জাকিরিন, আশিকিন, মুহিব্বিন, পর্দার আড়ালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধেয় সম্মানিতা পর্দানিশীন মা ও বোনেরা, রব্বে করিমের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে মায়া করে আমাকে আপনাকে উলামা ইকরামের নিসবতে কোরআনের মহব্বতে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, মরদুলাল মরদুদ রহমাতুল্লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমার বন্ধুগণ, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে ইখলাস ও আমলের নিয়তে আল্লাহ পাক আমাকে আপনাকে কিছু কথা বলার এবং ধৈর্য ধারণ করে শোনার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। আজকে এই ময়দানে আমাকে আপনাকে যিনি এনেছেন তিনি কে? এটা জবানটা খুলে পড়েন, কে? বান্দা যখন আল্লাহকে আল্লাহ বলে একবার ডাক দেয়, বান্দার এক ডাকের জবাব আল্লাহ 70 বার দেয়। এটা জোরে কর না সুবহানাল্লাহ। ছোট্ট একটা উদাহরণ দেই। কারো সন্তান যদি তার বাবাকে বাবা না বলে, মাকে মা না বলে, বলেন তো ওই মা বাবার কষ্ট আছে না নাই? যেরকম আছে না নাই? ওই দিন এক মাহফিলে বয়ান করছিলাম, তো পাশেই এমন একজন বাবা যার সন্তান তাকে বাবা বলে না, বয়স 7 বছর। সে বলতেছে, হুজুর, আমার সন্তানে যদি আমারে বাবা বলতো, দুনিয়ার যাহা কিছু চাইতো আমি তার পায়ের কাছে আইনা হাজির করতাম, এরপরেও অন্তত পক্ষে আমার অন্তরটা প্রশান্তি লাভ করতো। সুবহানাল্লাহ পড়বেন না? একটু জোরে কর। এর যৎকুরার যুবক, এ কলিজার টুকরা বুড়া বাবা, পর্দার আড়ালে আমার মা,
অথচ এই সন্তানের মালিক কিন্তু আমি না, সন্তানটাকে কিন্তু আমি বানাই নাই। সন্তানকে যিনি দিয়েছেন তিনি কে? এটা জবান খুলে বলেন না, তিনি কে? আল্লাহর দেওয়া সন্তান মা এবং বাবার মাধ্যমে খানি দুনিয়াতে আগমন করেছে। এই জন্য মাকে যদি সন্তান মা বলে ডাক না দেয়, বাবাকে যদি সন্তান বাবা বলে ডাক না দেয়, মায়ের অন্তরে বড় কষ্ট, বাবার অন্তরে বড় দুঃখ। আমার আল্লাহ তো জানাইয়া দেয় আমার নবীর মাধ্যমে, ও নবী আমার, আপনার উম্মত আমার বান্দাগুলারে জানায়া দেন, আমি আল্লাহ আমার বান্দা বান্দির জবানের দিকে তাকায়া থাকি। কোন সময় আমার বান্দা আমি আল্লাহরে আল্লাহ বলে ডাকবে, আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দিতে দেরি, বান্দা বান্দির জীবনের গুনাহগুলো মাফ করতে দেরি করি না। কারণ পৃথিবীর মধ্যে যত মানুষের ভালোবাসা দেখেন, মায়ের ভালোবাসা, বাবার ভালোবাসা, ভাইয়ের ভালোবাসা, বোনের ভালোবাসা, নানার ভালোবাসা, নানির ভালোবাসা, গোটা দুনিয়ার মানুষের ভালোবাসা আমার আল্লাহর 100 ভাগের ভালোবাসার 1 ভাগ। জোরে কোন কয় ভাগ? আরো জোরে, একটু আওয়াজ দিয়া। আল্লাহর 100 ভাগ ভালোবাসার 1 ভাগ ভালোবাসা যদি এত হয়, সন্তান বাড়ির থেকে রাগ কইরা বের হয়ে গেলে দেখবেন মায়ে কিন্তু দুপুরের খাবার খায় না, মায়ে কিন্তু রাতের খাবার খায় না। এরপরে যখন সন্তান রাত্রবেলাও বাড়িতে আসে না, দেখবেন মায়ের চোখে ঘুম নাই। ঠিক নেই? ঠিক নেই, ঠিক নেই? মায়ের চোখে ঘুম নাই, বাবার চোখে ঘুম নাই। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও গোপালগঞ্জের যুবক, এরে কলিজার টুকরা বুড়া বাবা, 100 ভাগের 1 ভাগ ভালোবাসা সবার মধ্যে দিয়ে দিলাম। তাই তোমার জন্য মায়ে না খাইয়া থাকে, বাবা না খাইয়া থাকে, আমি আল্লাহর মায়া কি কম, আমি আল্লাহর মায়া কত জানো তোমরা? আমি আল্লাহর দরবারে না আসার কারণে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহকে তন্দ্রায়ও ধরে না, আমি আল্লাহর কোনো ঘুম নাই। কারণ আমি যদি ঘুমায়া যাই, আমার জোত করার পাগল যদি বিপদে পড়িয়া যায়, পেটে যদি ব্যথা লাইগা যায়, পরিবারে যদি অশান্তি হয়, আমি আল্লাহর যদি ডাকে, আমি আল্লাহ ঘুমায়া থাকলে তো বান্দার ডাকে সাড়া দিতে পারবো না। এ আমার গোপালগঞ্জের ও বান্দা বন্দি শোনো, তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য আমি আল্লাহ রাতের বেলা 1 সেকেন্ড ঘুমাই না। জোরে কর, আল্লাহ আমগুলিকে ঘুমায় না, আমরা আল্লাহরেও ভুলেও কিছু মনে করি না, আছে না নাই? আরো জোরে কর। ওয়াজ মাহফিল এই জায়গায় বসতে দেরি, গুনার জীবনের গুনাহ মাফ হইতে দেরি হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু এই জায়গায় সহজে আসে না, যেই জায়গায় গেলে গুনাহ হয় বাজার, নিকৃষ্ট জায়গা, ওই জায়গায় কাউরে ডাইকা নেওয়া লাগে। আরো জোরে কর। কপাল পুইরা গেছে রে যুবক, এই জন্য আয় আয় আয়, অল্প কিছু সময় বয়ানটা শুনিয়া অন্তরটারে তাজা বানায়া যা। অন্তরটারে যদি তাজা বানায়া মরতে পারো, মরতে দেরি হবে, আমার তোমার কবরটা জান্নাতের বাগান হইতে দেরি হবে না। আল্লাহু আকবার। এজন্য গোলাম আমরা কার?
শাহাদাত আঙ্গুলিটা লম্বা করে সবাই উঁচা করেন, সবাই সবাই। কার শরীরে আজকে কত শক্তি, এখনই পরীক্ষা হবে। গোলাম কার? কার গোলাম? জীবন দিব কার জন্য? বেঁচে থাকবো কার জন্য? আমার সব কিছু একসাথে, সব কিছু। আল্লাহ তুমি তাকায় দেখো, তোমার বান্দারা শাহাদাত আঙ্গুলিটা উঁচা করেছে। যে যেখান থেকে আঙ্গুলিটা উঠায়, সকলের আঙ্গুলিগুলা কবুল করে জান্নাতের মালিক বানায়া দাও। জোরে কোন আমিন। আল্লাহ আমার জানায়া দেয়, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে, নবী আপনি জানায় দেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কার? একটু জোরে কর না। আল্লাহ আরেক জায়গায় জানায় দেয়, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলে, গোলাম আমি তোমার জান এবং মাল আমার জান্নাতের বিনিময় কিনে নিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আবার আরেক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, বান্দা তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবার পরিজন আত্মীয় স্বজন সকলকে জাহান্নাম থেকে বাঁচাও। সুবহানাল্লাহ কর না, আরো জোরে কর। আল্লাহর আমাদের জন্য এত মায়া, অথচ আমার ছেলেটা নামাজ পড়ে না, মেয়েটা নামাজ পড়ে না, স্ত্রীও নামাজ পড়ে না, আমাকে কোনো খবর নাই। আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? অথচ আল্লাহ বলতেছে তুমি জাহান্নাম থেকে বাঁচাও, তোমার সন্তানগুলাকে জাহান্নাম থেকে বাঁচাও। রাস্তাঘাটে দোকানপাটে যারা আছে এরা তো আমাদেরই সন্তান, আমাদেরই বাপ চাচা ভাই, ঠিক কিনা বলেন? এদের জন্য বদদুয়া করা তো ঠিক হবে? আরো জোরে কর। যে যারে ভালোবাসে তার জন্য কি বদদুয়া করা যায়? হ্যাঁ, না করে। ঘরের বউ সাংঘাতিক বদদুয়া করে, আছে না নাই? খালি মনে করেন ঈদের মার্কেট দিতে চাইছিলেন, দেন নাই। আল্লাহ তাড়াতাড়ি মরে না, ও যা রাইম দিয়ে যাইতেছে ও যেন পথেই শেষ। এখন জড়ে বক মারে, ফকিরের কেরামতি বাড়ে। এখন ও যে কইছে মুহূর্তের মধ্যে চতুর্দিক দিয়ে মেঘাই যে ঠাটা বইরে জায়গায় শেষ। এখন স্বামীর মাথা ধরে কান্দে, আল্লাহ কি তুমি আমার কথা, এত কথা কইলাম কোনোটা শুনলা না, এইটা শুনলা খাইয়ে আর কাজ পাইলা না। আছে না নাই? তোরে এমন বদদুয়া করতে কইছে কেটা, যেটা লাইগি হয়ে যেতে পারে। এজন্য বদদুয়া ভুলেও করা যাবে না। দেখবেন অনেক সময় সন্তানেরা কথা শোনে না, বের হয়ে যায়, মা বাবারা ঠাস করে কয় তুই গেছিস যে আর যেন জীবনে না আসিস, যা দেখা যায় রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আছে না নাই? এজন্য কয় একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। এখন আসিল শুধু একটাই ছেলে, এখন বাবা মা দুইজন কানতে কানতে এক পর্যায়ে পাগল হয়ে গেছে। তাহলে এমন বদদুয়া দেয়া লাগবে কা, যে বদদুয়া যদি কোনো মতে কবুল হয়ে যায় তো কানতে কানতে সোহের পানি শেষ। আছে না নাই? একটু জোরে কোন আছে না নাই? এজন্য এমন বদদুয়া করা ঠিক হবে? আমরা দোয়া করি আমাদের সন্তানেরা, বাপ চাচারা যারা দোকানপাটে ঘোরে, আল্লাহ যেন কোরআনের নূর দিয়া, কোরআনের ময়দানে ঢুকায়া দিলটাকে পরিষ্কার করে জান্নাতি মানুষ বানায় দেয়। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। এমন দোয়া করার পরেও যারা এখনো বলে, যদিও প্যান্ডেল ভরে গেছে, তারপরেও যদি এরা না আসে, আজকে চাষি চাষারে দাদি দাদারে রাত ভরে খালি কিন নেব, কথা কন, খালি কোন নেব, ঘুমাইতে দেবে না, ঠিক কিনা কন? কারণ যার কাছে কোরআন ভালো লাগে না, নবীর হাদিস ভালো লাগে না, ওর ঘুমানোরও অধিকার। একটু জোরে কন। আমার সাথে কারা কারা একমত? এবার দুহাত উঠান। মাশাআল্লাহ, সবাই দিয়ে একমত। আল্লাহ তুমি দেখো সবাই তোমার নায়েবে নবী আলেমের সাথে একমত। এই হাতগুলো তুমি আল্লাহ তোমার ফেরেশতা দিয়ে ক্যামেরা করো, এদের চেহারাগুলো নূর চমকাইতেছে। আল্লাহ আল্লাহ তুমি এই জান্নাত থেকে আসল জান্নাতের মালিক হওয়ার তৌফিক দান করো, পড়ি আমিন। এজন্য যুবক গোলাম আমরা কার?
এবার আমার আল্লাহ জানায়া দেয় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা আল্লাহ বলে গোলাম ইবাদত করবা আমার, আমি আল্লাহর বন্দেগি করবা আমি আল্লাহর। আমি আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা নত করা যাবে না, আমি আল্লাহ ছাড়া আর কাউকে সাজদা দেওয়া যাবে? আরো জোরে কোন যাবে? আওয়াজ দিয়ে কোন যাবে? এ যুবক, আল্লাহর সমকক্ষ কেউ নাই। এই জন্য যারা শিরিক করে, এই যে যেই মাসটা চলতেছে, দুই একদিন আগে একটা রাত্র গেছে, ওই রাত্রটার নাম হলো শবে বরাত। শবে বরাত আসলে আল্লাহ পাক সবাইরে মাফ করে দেয়, শুধুমাত্র দুই শ্রেণীর মানুষকে মাফ করে না। এর মধ্যে এক শ্রেণীর হলো ইল্লা মুশরিকিন, যারা আমার আল্লাহর সাথে যারা শিরিক করে। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। যারা কার সাথে শরীক করে? আল্লাহ কয়জন? সবাই কোন, আরো জোরে, আওয়াজ হয় নাই। আল্লাহ একজন, যারা বলে আল্লাহ দুইজন, যারা বলে আল্লাহ তিনজন, যারা বলে ৩৩ কোটি খোদা, আসলে এদের একটাও খোদা না, সবগুলা হলো হুদা। জোরে কোন ঠিক না বেঠে? এরে আমার যুবক ভাই, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। শিরিক হলো তিন প্রকার। এক নাম্বার হলো শিরিক ফিজ্জাত, দুই নাম্বার হলো শিরিক ফিস সিফাত, তিন নাম্বার হলো শিরিক ফিল আমাল। তিনটার কোনটার মধ্যে করা যাবে না। আমারে আপনারে বাঁচাই যিনি তিনি কে? খাওয়াই যিনি তিনি কে? একটু জোরে কন। অনেকে মুখে কয় আল্লাহ, ভিতরে কয় হুজুর ছেলেটা বিদেশ না গেলেও কপালে খাবার জড়তো না। আছে না নাই? জোরে কর, আছে না নাই? ভিতর জবান দিয়ে কয় খাওয়ায় আল্লাহ, ইদান না গাইলে খাওয়া কি কপালে আসে? আছে না নাই? এক চাচারে একজন কয় চাচা চলেন না নামাজটা পড়ে আসি। চাচা কয় তোমার নামাজ আমারে খাবার দেবে না, তুমি যাও। আছে না নাই? এই আইল ঠেলা চাচা আছে না নাই? তো নবীজির জামানায় এরকম ছিল। দুই ভাই, কয় ভাই? এটা জোরে কন, কয় ভাই? কইছি না আজকে সবাই বক্তা। কয় ভাই? দুই ভাই। এক ভাই সারাদিন নবীর দরবারে পড়ে থাকে, আর আরেক ভাই সকাল টু সন্ধ্যা কৃষি কাজ করে, ভ্যান চালায়, ইত্যাদি কাজ করে করে টাকা পয়সা জমায়। এখন যে কষ্ট বেশি করে আর যে নামাজ কালাম পড়ে, নামাজ কালাম পড়তে তো কোনো কষ্ট নাই, কথা কন ঠিক না বেঠিক? তাই যদি নামাজ কালাম পড়তে কষ্ট না হয়, তাই আমরা নামাজ কি জন্য পড়ি না? কোনো জবাব আছে? নামাজ কালাম পড়তে কষ্ট নাই, তাহলে আমরা পড়ি না কি জন্য? কথা কন। রাগ করবেন না, আত্মসমালোচনাও দরকার। এখানে আমরা যারা বসে আছি, যদি বলি ভাই ফজর আর এশার নামাজ কারা পড়েন নাই, হাত কম উঠবে না বেশি উঠবে? কাকা প্রথম ভুল কইছে, পরে ঠিক কইছে। কি উঠবে? বেশি উঠবে। এক গ্রামগঞ্জে একবারে চতুর্দিক দিয়ে, মসজিদের চতুর্দিক দিয়ে হলো আম গাছ, টাম গাছ, কাঁঠাল গাছ। তোকে ভাই ফজরের নামাজে মুসল্লি হয়েছে কয়জন? কয় হুজুর আপনারা কেমনে কই, আমি একা একা বইতে বইতে নামাজ পড়ি, কুত্তো নিয়ে এসে আমার কামড়ায়। হ্যাঁ, ইমাম সাহেব তো দায় ঠেকছে, কারণ ফজরের সময় ইমাম সাহেব যদি আজান না দেয়, চাচা কিন্তু শুয়ে শুয়ে ভুল ধরে। আছে না নাই? আরে সরে কার, আছে না নাই? অভাব নাই। আপনাকে এলাকার লোকজন ভালো, যেহেতু শামসুল হক ফরিদপুরের এলাকার মানুষ আমরা, সুতরাং এই এলাকার মানুষ উদাহরণ না, কিন্তু এমন আছে না নাই? তাইলে ভাই কয়জন? একজন হলো নবীজির দরবারে সারাদিন দিন শিখে দিন শিখায়, আরেক ভাই ক্ষেত খামারে কাজ করে। এখন যেই ভাই কাজ কাম করে, মেজাজ তো গরম হয়ে গেছে, নবীর কাছে হাফাইতে হাফাইতে গেছে, যা কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যে ওই যে সাথী যে আপনার দরবারে থাকে, তারে বলেন আজকের থেকে তারে আর আমি খাওয়াইতে পারবো না। কি পারবে না? এটা জোরে কন, কি পারবে না? এখানে শিক্ষা আছে, একটু খেয়াল করেন। কয় খাওয়াইতে পারবো না। আর নবীজি ডাক দিয়ে কয় তুমি এত খেপছো কেন? কয় ইয়া রাসূলুল্লাহ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি মাঠে খাটি, আমি ভ্যান চালাই, এই করি, টাকা পয়সা উপার্জন করি, সুতরাং তার জীবিকা আমি নির্বাহ করি। আল্লাহর রাসূল বলে কানটা খুলে শোনো, আল্লাহ যে তোমার রিজিকের ব্যবস্থা করে, তাও তোমার এই দিনদার ভাইয়ের কারণ। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য বাজান, রিজিক কার কোন ভাবে ব্যবস্থা হইতেছে আমি আপনি জানি না, জানে কে? একটু জোরে কোন কে?
পৃথিবীতে এমন নজির আছে না নাই যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বান্দার রিজিক পাঠায়া দিছে, আছে না নাই? একটু জোরে কোন। কোষ্টি পাথরের কথা সবাই শুনছেন তো? কারা কারা কোষ্টি পাথরের কথা শুনছেন হাত উঠান। শুনছেন? হাত উঠান সবাই। আচ্ছা শুনছেন। কোষ্টি পাথরের সাথে কি ঘষা লাগলে স্বর্ণ হয়ে যায়? কি কি? ওই যে কইছে কি, লোহা তামা পিতল যত যা আছে কোষ্টি পাথরের সাথে বলি ঘষা লাগলে স্বর্ণ হয়ে যায়। শুনছেন না? আচ্ছা এমন কোন পাথর যদি কোনো রাষ্ট্রে থাকতো, বলেন তো পৃথিবীর অন্য রাষ্ট্রের লোকেরা ওই রাষ্ট্রের রাখতো না, খায়া ফেলাইতো? জোরে কন। যে এক নাম্বার কথা খায়া ফেলাইতো। দুই নাম্বার কথা হলো যে এমন কোষ্টি পাথর যার দ্বারা সব কিছু স্বর্ণ হয়ে যায়, তাইলে যদি এটা বাংলাদেশের কাছে থাকতো নিশ্চয়ই বহির্বিশ্ব কইতো তোমার এই কোষ্টি পাথরটা এক মাসের লিগে আমাদের কাছে তোমরা ভাড়া দাও, যত কোটি বিলিয়ন ট্রিলিয়ন টাকা লাগে সব দেব, আমাকে এলাকা সব আগে স্বর্ণ বানায় তারপরে তোমাদেরকে দিয়ে দেই। কথা কন ঠিক না বেঠিক? তাইলে বোঝা গেল কোষ্টি পাথর নামে কোনো কিছু। আরো জোরে। হ্যাঁ, আসল কোষ্টি পাথর হলো যার বয়ান, কোরআনের বয়ান হচ্ছে, এই কোরআনটা হলো মূলত কোষ্টি পাথর। যার অন্তরের মধ্যে কোরআন ঢুকায়া ফেলছে সেই দুনিয়া ও আখিরাতে চমকায়া গেছে। কথা বলেন ঠিক না বেঠে? এজন্য বলছি বাজান, যার কোরআন ভালো লাগে না, কোরআনের আলোচনা ভালো লাগে না, কোরআনকে মহব্বত করে না, স্পষ্ট ঘোষণা আপনি লিখে নেন, আল্লাহর তরি জান্নাতেও সে যাবে না। কারণ কোরআন কার কথা? একটু জোরে কোন। এটা আমার আপনার জন্য সৌভাগ্যের ব্যাপার যে আল্লাহর কুদরতি জবানের কোরআন তেলাওয়াত আমরা তেলাওয়াত করি। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। যে আল্লাহ পাকের জবানের কথা বারবার উচ্চারণ করে, যেই জবান দিয়া, এই জবানটা কি জাহান্নামে যাইতে পারে? একটু জোরে কোন পারে? যেই জবান দিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়ে, ওই জবানটা কি আল্লাহ পাক জাহান্নামে দিয়ে আগুনে জ্বালাইতে পারে? আমার তো বিশ্বাস হয় না যে আল্লাহ জ্বালাবে, কারণ যেই জবানে আল্লাহর নাম থাকে, আল্লাহর নামের কারণে ওই জবানওয়ালা মানুষটাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আসেন বাজান, আমার আল্লাহর গোলামি করা লাগবে। আল্লাহর বেসিক ডিউটি আমার আপনার উপরে 5 ওয়াক্ত নামাজ। জোরে কোন কয়েকত? আরো জোরে কোন কয়েকত? 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ। 2 নাম্বার রমজান মাসের রোজা। জোরে কোন সুবহানাল্লাহ। এই তো রমজানের ঘেরান আমাদের নাকে লাইগা গেছে। আল্লাহ আমার জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে আমি আল্লাহ তোমাদের জন্য রোজা ফরজ করেছি। রোজা ফরজ করেছেন কে? একটু জোরে বলেন কে? এ যুবক, নামাজ মানুষকে দেখানোর জন্য করা যায়, যাকাত মানুষকে দেখানোর জন্য দেওয়া যায়, হজ মানুষকে দেখানোর জন্য করা যায়, কিন্তু রোজা মানুষকে দেখানোর জন্য রাখা যায়। আরো জোরে কোন। আপনি আমারে দেখাইলেন সারাদিন আপনি রোজাদার, ঘরের মধ্যে আপনি খাইলেন, এটা দেখে কে? একটু জোরে কোন। রোজা কিন্তু দেখানো যায় না। এজন্য আল্লাহ পাক নামাজের পরিপূর্ণ বিধান কিন্তু কোরআনে বলে নাই, হজের পরিপূর্ণ বিধান কিন্তু কোরআনে বলে নাই, যাকাতের পরিপূর্ণ বিধান কিন্তু কোরআনে বলে নাই। কিন্তু রোজা এমন এক ইবাদত, কোন সময় থেকে কোন সময় পর্যন্ত রোজা রাখবে সেটা আমার আল্লাহ জানায় দেয়। কয়দিন রোজা রাখতে হবে সেটা আমার আল্লাহ জানায় দেয়। রোজা অবস্থায় যদি আপনি অসুস্থ হয়ে যান, আপনি যদি সফরে যান, তাহলে আপনাকে কি করতে হবে সেটাও আল্লাহ জানায় দেয়। নবীর মাধ্যমে আল্লাহ আমার জানায় দেয়, as-sawmu li wa ana ajzi bi। আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ আমার বলেন, রোজা আমার, সুতরাং রোজার প্রতিদান আমি আল্লাহ। এটা জোরে কর না।
মজা লাগে না বেমজা? মজা না বেমজা? এক রাজা ঘোষণা করে দিছে, বাদী দাসী যত যা আছে, তোরা তো জানো আমার সম্পদ কোন জায়গায় কোনটা আছে, তোরা আজকে যে যেটা ধরবি সে সেটা পাওয়া যাবে, টাইম মাত্র 3 মিনিট। কয় মিনিট যেরকম? তো সবচাইতে রাজার কাছে যে ডান হাত, সে তো তার কাছে চাবি চুবি বেশি, সবাই দৌড়ায় কোন জায়গায় স্বর্ণ আছে, কোন জায়গায় টাকা আছে, কোন জায়গায় হীরা আছে, এগুলো নিতেছে। কিন্তু ওই বেচারা রাজার মাথায় হাত দিয়ে বয়ে রয়েছে। তো সবাই এরা দিয়ে হাসতেছে, তোর মতো বলদ একটাও নাই। আমরা সবাই টাকা পয়সা নিতেছি, টাকা আসল টাকা কোন জায়গা তুই জানিস, তোর কোনো খবর নাই, তুই যা ধরিস না কেন? পরে টাইম শেষ। কয় মিনিট? কয় মিনিট? 3 মিনিট টাইম শেষ। এবার রাজা বলতেছে, তোমরা কে কি নিছো সব সামনে আনো। তো মোটামুটি কেউ এতগুলো টাকা নিছে, কেউ এতগুলো স্বর্ণ নিছে, যে যা পারছে নিছে, হাজির করছে। এখন রাজা ওই দাসীরে কয়, কিরে তোর হাত আমার মাথায় কেন? তুই তো পাগল, তুই কি কিছু নিতে পারলি না? খুব রাজা, আমি যে পাগল, কি পাগল শোনেন, আমার এগুলো কিচ্ছু দরকার নাই, আমি নিয়েছি আপনাকে, আপনাকে যদি পেয়ে যাই আপনার বাকি সব আমার হয়ে যাবে। আল্লাহু আকবার কর না। তাহলে চালাক এ না ওরা? কে কে? সুতরাং আল্লাহ আমার নবীর মাধ্যমে জানায় দেয়, রোজা আমার, প্রতিদান কিন্তু আমি দেব, রোজার প্রতিদান হলো আমি দেব। এই জন্য যুবক, রমজান মাসের বড় দাম। ইদা দাখালা রমজান ফুতিহাত আবওয়াবুস সামা। আল্লাহর নবী জানায় দেয়, রমজান যখন প্রবেশ করে আল্লাহ পাক আসমানের সব রহমতের দরজাগুলো খুলে দেয়। সুবহানাল্লাহ। ওয়াফি রাওয়ায়াতিনা, আরেকটা বর্ণনায় আসছে, ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, নবী আমার বলেন জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। ওয়াসুফিদাতিশ শায়াতিন, নবী আমার বলেন শয়তান রে শিকল দিয়া বেঁধে রাখে রমজান মাসে। এজন্যই তো তাকায় দেখবে না, রমজান মাসে ফজরের নামাজে মুসল্লি বেশি, জোহরের নামাজে মুসল্লি বেশি, আসর মাগরিব এশার নামাজে মুসল্লি বেশি। এ যুবক ভাই, এজন্য রমজান আসার আগে আগে আমাকে কিছু প্রস্তুতি নেওয়া লাগবে, আমাকে রমজান রোজা রাখার প্রস্তুতি গ্রহণ করা লাগবে। আমাদের সমাজের মধ্যে তো খালি আপদ আর বিপদ, অভাব নাই। ও কলিজার টুকরা বুড়া বাবা আমার, এই পর্দার আড়ালে আমার মা, এই জন্য সকলকে জানায় দিতে চাই, নবী রমজান আসার আগে আগে, রোজা আসার আগে আগে নিজে প্রস্তুতি গ্রহণ করে না। নবীর সাহাবারা রমজান আসার 6 মাস আগে প্রস্তুতি গ্রহণ করত, কারণ দেখবেন কিছু মৌসুমের সময় আছে, মৌসুমে কিছু ফল আছে, ওই সময় চইলে গেলে আসে না। আমাদের ডুবা এলাকার মানুষ তো খুব ভালো কইরা জানে না, ডুবা এলাকায় একটা ফসল বেশি হয়, নাম তার কি? সবাই বলেন, আরো জোরে কন। নাম তার ধান। ধান একটা ফসল। আমাদের এলাকার মানুষ কাজ করে কয় মাস? আরে জোরে কয় না, পুরো 6 মাস না, ম্যাক্সিমাম কাজ করে কয় মাস? কাজ করে 3 মাস, বাকি খায় কয় মাস? 9 মাস। 3 মাস তো বাদই দিলাম, বাকি খায় কয় মাস? জোরে কোন আল্লাহু আকবার। উত্তরবঙ্গে তো সফর করি, এমন একটা দিন নাই ওদের কাজ নাই, কিন্তু আমগো এলাকার মতো আরামে ওরা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এক একটা জমিনে 4 প্রকারের ফসল হয়, এরপরেও শান্তি নাই। আমগো এলাকায় 1 প্রকার বা 2 প্রকারের ফসল হয়, এরপরেও শান্তির অভাব। শান্তি দেওয়ার মালিক একটু জোরে কোন। এক সময় 1 বিঘা জমিনের মধ্যে ফসল হইতো 20 মণ বা 15 মণ বা 18 মণ। কথা সত্য বললাম না মিথ্যা? এখন দেখা যায় 1 বিঘা 50। আছে না নাই?
কোন কোন ধান বলে এমন বেড়েছে 1 বিঘায় বলে 60 মণ 70 মণ হয়। আল্লাহ জানে আগামীতে আরো কত নিয়ামত দেবে, আল্লাহই ভালো জানে। কথা কন ঠিক না বে ঠিক? এই যুবক ভাই, এজন্য রোজা আসার আগে আগে প্রস্তুতি আমার আপনার নেওয়া লাগবে। কারণ কি জানে না, রমজান এমন একটা ইবাদত, রোজা মানে হলো বান্দা বান্দির আমলের মধ্যে যত ধরনের গুনাহ আছে এরা যদি রোজা রাখতে পারে, রোজা রাখার কারণে সব গুনাহগুলা এই রোজাটা জ্বালায়া পোড়ায়া ছাই বানায়া দেয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এরে আমার বুড়া বাবা, এজন্য রোজা আমার আল্লাহর ইবাদত, হজ্জে বাইতুল্লাহ আমার আল্লাহর ইবাদত। এরপরে আছেন পারিবারিক জীবন, সামাজিক জীবন, এটাও আমার আল্লাহর ইবাদত। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? নামাজ পড়লে সওয়াব আছে না নাই? রোজা রাখলে সওয়াব আছে না নাই? স্ত্রীর শাড়ি কিনে দিলে সওয়াব আছে না নাই? সন্তান, একজন হাসে, হুজুর কি কয়? জোরে কোন মারহাবা। সন্তানরে কাপড় কিনে দিলে সওয়াব আছে না নাই? আর তো জোরে কোন। তাইলে বোঝা গেল যে এই স্বামীর কাছে স্ত্রী যখন শাড়ি চায়, স্বামী যখন কয় বাপের বাড়িতে নিয়ে আয়, আছে না নাই? তার আমল নামায় সওয়াব হবে না গুনাহ হবে? সওয়াব না গুনাহ? সওয়াব না গুনাহ? কে কে বিয়ে করেছেন হাত উঠানিবার? কারা কারা বিয়ে করছেন দেখতে চাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার হাত নামান। এবার কে কে তার বউরে নিয়ে জান্নাতে থাকতে চান তারা হাত উঠান। আর সবাই যারা ওঠে নাই ওরা মনে হয় বোঝে নাই, বউরে নিয়ে জান্নাতে বলে থাকতে চায় না। সবাই হাত উঠান। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। হাত নামান। স্বামী আর স্ত্রী যিনি বানাইছেন তিনি কি? সবাই বলেন। একটু আগে আমার ভাই আলোচনার মধ্যে বলে গিয়েছেন, একজন পুরুষের দুনিয়ার মধ্যে যত ভোগের বস্তু আছে সবচাইতে দামি ভোগ্য বস্তু হলো আল মারআতুস সালিহা। জোরে কোন সুবহানাল্লাহ। একটু জোরে কোন না সুবহানাল্লাহ। এজন্য নবী আমার বলেন তুনকাহুল মারআতু লিআরবাঈন, নবী আবার বলেন 4 গুণ দেখে মেয়ের বিয়ে করো। যুবক কয় গুণ? আরো জোরে কোন কয় গুণ? 1 নাম্বার লিজামালিহা, 2 নাম্বার ওয়ালি হাসাবিহা, 3 নাম্বার ওয়ালি মালিহা, 4 নাম্বার ওয়ালি দিনিহা। নবী বলেন 4 গুণ দেখে বিয়ে করবা। 1 নাম্বার মেয়ের সৌন্দর্য, 2 নাম্বার মেয়ের বংশ, 3 নাম্বার মেয়ের সম্পদ, 4 নাম্বার মেয়ের দিনদারি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এখন যদি বলি এই 4 গুণ দেখে কারা কারা বিয়ে করছেন একটা হাত উঠবে। হ্যাঁ হুজুরে কি কন? চামড়া সাদা হলি তুইছে, চামড়া এত সাদার সাদা, ও বিয়ে করছে হাতের মধ্যে মেহেদি এখনো শুকায় নাই। ওই দেখা গেছে কাবির নামা আছে, আজি ডিভোর্স নামা আছে না নাই? তাও ডিভোর্স নামায় কি জানেন? খালি ডিভোর্স নামা না, এরপরে মামলা খাইছে 2 খান। একটা হলো যৌতুকের, আরেকটা হলো নারী নির্যাতনের। আছে না নাই? এ 2 মামলা এমন মামলা, এতে কোনো তদবির। এই জন্য দেখেন না বিয়ের সময় কাবিন নামায় ধরে 10 লাখ। কয় লাখ? আরো জোরে কোন, আওয়াজ দিয়ে কোন। ছেলে চালায় ভ্যান, ওর কাবিন নামায় কত? 10 লাখ। ও যদি মরণ পর্যন্ত ভ্যান চালায়, এই 10 লাখ কি এক জায়গা করা সম্ভব? তাহলে বোঝা গেল ওরে ফাটা বাসে চিপাই ফেলাইছে। কথা কন ঠিক কিনা? এখন মহিলা আকাম কুকাম যা করুক, যাই করুক, মেয়েরে ছাড়ার কোনো অপশন, কারণ ওই জায়গা আছে 10 লাখ, আবার যৌতুকও আনছে 2-3 লাখ, তো মিলে হয়ে গেল কয় লাখ? 15 লাখ। এখনো ভ্যানই চালাবে নাকি এই 15 লাখ টাকা দেবে? ও কাজ যেমন চাই তাই কর, আমি আসি কোনো মতে না থাকার মতো থাই। আসে না নাই? এমন পুরুষের অভাব। নারী নির্যাতনের বিচার হয়, মাগার পুরুষ নির্যাতনের বিচার সমাজে নাই। এ যুবক ভাই, কলিজার টুকরা বুড়া বাবা, কোন পুরুষ কিন্তু নারী ছাড়া চলতে পারে না। আমার আব্বাজান আদম রে যিনি বানাইছেন তিনি কে? একটু জোরে কর না কে?
আব্বাজান রে বানায়া, আব্বাজান রে আমার আল্লাহ জান্নাতের ভিতরে রেখেছে, আর আল্লাহ আল জান্নাতের মধ্যে আব্বাজান রে রেখেছেন। কিন্তু আমার আব্বাজানের মজা লাগে না। জান্নাতের মধ্যে সব কিছুর কোনো জিনিসের কোনো অভাব নাই, কিন্তু আব্বাজানের মজা লাগে না, কারণ একা একা বেশি দিন ভালো লাগে না। জোরে কোন ঠিক না বেঠিক? আমার আল্লাহ তো এবার বুঝছে, কারণ মানুষ বানাইছে যিনি তিনি কে? একটু জোরে বলেন। আমার আপনার অন্তরের মধ্যে আগামী 10 বছর পরে কি আসবে সেটাও জানে কে? আল্লাহ তো দেখে। আমার আদমের মজা লাগে না, ভালোও লাগে না। আল্লাহ বুঝতে পেরেছে আদমের একটা সঙ্গিনী দরকার। এবার আমার আল্লাহ আদমরে ঘুম পড়ায়া দিলেন। আদম তুমি ঘুমায় যাও। আদম নবী 40 বছর ঘুমায় যায়। আল্লাহ এর মাঝখান দিয়া আদমের বাম পাজরের একটা বাঁকা হাড্ডি দিয়া সুন্দর একটা সুশ্রী গুণবতী একটা রমণী বানায়, যার নাম হলো মা হাওয়া। আম্মাজান হাওয়ারে বানাইয়া আদমের পাশেই আল্লাহ শোয়া দিয়েছে। এবার আমার বাবা আদম দেখা হাওয়ার দিকে যখন হাতটা বাড়ায়, আল্লাহ কয় আদম রে হাত বাড়াইতে পারবি না, কিছু কাজ করা লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ। ও আল্লাহ কি কাজ করা লাগবে? এবার আল্লাহ কয় একটু কবুল করা লাগবে। জোরে কোন মারহাবা। তাহলে বোঝা গেল কবুল ছাড়া কোন নারীর সাথে কথাও বলা যাবে? আরো জোরে কোন। যারা কয় গুনাহ করে না সওয়াব করে। যুবকদের বইলা রাখি, তুই যদি পর মহিলার সাথে কোনো কিছু কর, তুই যা করছো তোর বউ যার যেটা হবে আর চাইতেও খারাপ, মানে 12 ভাতারি। কথা বলেন ঠিক না বেঠিক? আমার কথা না, আমার আল্লাহ বলেন আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। আকাম কুকাম 14 গোষ্ঠী করছো, এমন বাইয়া একটা বিয়ে করছো এখন আর তোর কথা শোনে না, সকালে নাস্তাও বানায় দেয় না, কারণ আগেই তো তোর রিজিকের তুই আলাদা মহরা মাইরা দিছ। আল্লাহ বলে আদম বিয়া করা লাগবে। বিয়ে যখন হয়ে যায় এবার বাসর রাত হবে। এমন সময় আল্লাহ বলে আদম ঘরে ঢোকা যাবে না। কয় আল্লাহ এত বাধা দাও কে? জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কয় না। আল্লাহ কয় আদম বিয়ে তো হইছে, মাগার মোহরানা দেওয়া হয় নাই, তাড়াতাড়ি মোহরানা দাও। সুবহানাল্লাহ। আদম কয় আল্লাহ আমি কি মহরানা দিব? আমার কাছে তো কোনো কিছু নাই। আল্লাহ কয় তোমার কাছে কিছু থাকা লাগবে না, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে 10 বার দুরূদ শরীফ পড়িয়া নাও, মা হাওয়ার মহরানা হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এবার দুইজনকে আল্লাহ পাক জান্নাতের ভিতরে রাখলেন। রাখার পরে আল্লাহ বলেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, যা মন চায় তাই খাও, কিন্তু অপচয় করিও না। জোরে কোন সুবহানাল্লাহ। ওই জান্নাতেও তো আমরা আমাদের বিবি নিয়ে যাইতে চাই। আল্লাহ তো বিবির জন্য জান্নাত বানাইছে। আপনার বিবির জন্য এমন একটা রুম বানাইছে আল্লাহ, যেটা 70টা গেটের পরে আপনার বিবির রুম। জোরে কোন সুবহানাল্লাহ। এখন কেউ কোনো কাকা কয় হুজুর যে ক্যাট ক্যাট খ্যাট খ্যাট করে, ওয়া যদি ওখানে যে করে শান্তি দুনিয়াও পাইলাম না, আখিরাতও পাইলাম না। আছে না নাই? আল্লাহ পাক এমন গুণ দিয়ে দেবে, তখন আর এই চিন্তা করারও কোনো সুযোগ থাকবে না। যে কথা বলছিলাম 4 গুণ দেখে বিয়ে করতে হবে। আজকে ঘরের মধ্যে শান্তি নাই, কারণ বিয়ে করার সময় গুণগুলা দেখা হয় নাই। এবার নবী আমার বলেন এমন একটা মেয়েকে বিয়ে করার জন্য দেখছো যার চেহারাটা সুন্দর না, যার বংশ ভালো না, যার সম্পদও নাই, কিন্তু দিনদারি আছে। নবী আমার বলেন এই দিনওয়ালা মেয়েটার যদি বিয়ে করতে পারো, দুনিয়ার জমিনের ঘরটাই তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি তাকায় দেখেন আল্লাহর নবীর জলিলুল কদর
সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিক দিয়ে আলী হলো চাচাতো ভাই, আর একদিক দিয়ে আলী হলো জামাতা। বিবাহ করেছে হলো ফাতেমাকে। ফাতেমা আরবের এমন কোন ধনাঢ্যবান মহিলা, ধনাঢ্যবান কোন পুরুষ ছিল না, ফাতেমার ব্যাপারে প্রস্তাব দেয় নাই। কিন্তু নবী কারো সাথে বিয়ে দেয় নাই, দিয়েছে আলী গরিবের সাথে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আবার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার সন্তানকে কোন মহিলার সাথে বিবাহ করাইছেন ঘটনা আপনারা সবাই জানেন। ওমর সারাদিন রাজ্যের কাজ করার কারণে আর দিনের বেলা কারো খোঁজ খবর নিতে পারতেন না। রাত্র যত গভীর হইতো, মানুষের ঘরের সাথে কানটা লাগায়া ঘরের মানুষে কষ্ট আছে না বেদনায় আছে না আরামে আছে, কার ঘরে খাবার নাই, হযরত ওমর গুইরা গুইরা দেখতো। এমন ঘুরতে ঘুরতে একটা ঘরের দরজার সাথে কান লাগায় দিছে, দেখে মা আর মেয়ে দুইজনের কথোপকথন শোনা যায়। মেয়ে এবার ডাক দিয়া কয়, মা মেয়েরে ডাক দিয়া কয়, এ মেয়ে আজকে যতটুকু দুধ হইছে এতটুকু দুধ বিক্রি কইরা তেমন টাকা পয়সা হবে না, সুতরাং বাজার তেমন হবে না, দুধের ভিতরে পানিটা মিশায়া দে। নাউজুবিল্লাহ কোন, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। মেয়ে এবার ডাক দিয়া কয়, মা ওমরের ঘোষণা, দুধের মধ্যে পানি মিশাইলে এইটা মুসলমানের সাথে ধোঁকাবাজি করা হয়। এমন ধোঁকাবাজি করলে আগামীকাল রাজ্যের ভিতরে নিয়ে আমাদেরকে শাস্তি দিবে, আমারুল মুমিনিনের আদালতে দাঁড়াইতে হবে। মা এবার ডাক দিয়া কয়, মেয়ে দুধে তুমি পানি দিছো কি দিছো না ওমর তো জানবে না, কারণ ওমর তো আমাদের পিছনে কোনো জাসুস বা পাহারাদার লাগায় নাই। মেয়ে এবার ডাক দিয়া কয়, মা ওমর যদিও না দেখে, ওমরের আল্লাহ কিন্তু দেখে। জোরে কোন ঠিক না বেঠে? মা এবার ডাক দিয়া, মা এবার থমকে দাঁড়াইলেন, কারণ কথা বলেছে কার? আরো জোরে বলেন। মা আর পানি মিশানোর কথা বলে না, ওমর এই কথাগুলো শুই না চলিয়া যায়। ফজরের নামাজ পড়িয়া প্রশাসনের দুইজন লোক দিয়া ওমর ডাক দিয়া বলে, একটা ঘরে আমি মার কইরা আসছি, ওই ঘরের কাছে যাইবা। ওই ঘরে দুইজন সদস্য, একজন হলো মা আরেকজন হলো মেয়ে, তাদেরকে আমাদের দরবারে নিয়ে আসবা। এবার সরকারি দুইজন লোক যখন হাজির হয়ে যায়, মায়ের পরানে আর পানি নাই, মা ও কাঁপা আরম্ভ করছে, মেয়েও ভয়ে কাঁপা আরম্ভ করেছে। দুইজন বলে, আপনাদের উভয়জনকে আমিরুল মুমিনিন হযরতে ওমর তার দরবারে যাইতে বলে। মার পরানে ভয়, মেয়ের পরানে ভয়, আজকে যেন কি হয়ে যায়, কারণ ওমরের শাসন আমলে কোনো ধরনের কারো ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়ার সুযোগ নাই। দুইজনকে ডাক দেওয়ার পর মাও কাঁপে, মায়ের চেহারাটা কেমন যেন লাল হয়ে গেছে। আমিরুল মুমিনিন ডাক দিয়া কয়, বোন ভয়ের কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, আজকে আমি আপনাদের রাতের মা মেয়ের কথা সব শুনে ফেলেছি, আপনারা ভয় করবেন না। আজকে আমি একটা প্রস্তাব দিতে চাই, আমার একটা সন্তান আছে, উপযুক্ত সন্তান বিবাহ করার মতো আপনার মেয়েটারে চাই। আপনার মেয়েটাকে যদি আমার পুত্রবধূ করার সুযোগ করে দেন, এখনই তাদের বিবাহ পড়ায়া আমার পুত্রবধূ বানাইয়া নিতে চাই। এবার হযরত ওমরের সন্তানের সাথে বিবাহ হয়ে গেল। বিবাহ হওয়ার পরে এমন সময় বৌমা ডাক দিয়ে কয়, বাবা আমার মধ্যে এমন কি গুণ আছে, আপনি একটা রাখালের মেয়েকে আপনার সন্তানের স্ত্রী বানায়া রাজপ্রাসাদে ঢোকায়া দিলেন। এমন সময় হযরত ওমর বলতেছে, মা
তোমার একটা কাজ, আমি যখন এই দরজার এখান থেকে বের হয়ে যাব তখন আমাকে এই আওয়াজটা শোনায় দিবা, এ ওমর। ওমরের আল্লাহ যদি, ওমর যদিও না দেখে, ওমরের আল্লাহ কিন্তু দেখে। আল্লাহু আকবার। এই গুণটা যদি আমাদের প্রতিজনের মাঝে থাকতো, বলেন তো কাকা, একটা ওয়াক্ত নামাজ আমরা ছাড়তে পারতাম? বলেন তো একটা ওয়াক্ত রোজা আমরা ছাড়তে পারতাম? বরং আমরা রোজা ছাড়ার, নামাজ ছাড়ার আগে চিন্তা করতাম জোহরের নামাজ ছেড়ে দিচ্ছি, না জানি আমার আসরের আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া লাগে। কথা কোন ঠিক কিনা? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, যারা কোন ঠিক না বেঠি? আমাদের মুসলমানের অবস্থা তো এমন, না আছে নামাজ, না আছে রোজা, 24টা ঘন্টা আরেকজনের গীবত খাবত এগুলো নিয়ে ফিকিরে থাকি, আছে না নাই? এজন্য বাজান এমনটা করা যাবে না, আমার আল্লাহর গোলামি করা লাগবে। এই রমজান মাস আসতেছে, রোজা রাইখা রাইখা আল্লাহকে রাজি করে নিয়ে যেতে হবে। 1 নাম্বার আমরা রোজা রাখবো, 2 নাম্বার রমজানে বেশি বেশি করে আমরা মানুষদেরকে হাদিয়া দেব। বিশেষ করে ইফতারি করানোর জন্য আমরা যে যা পারি তাই দেব। আল্লাহর নবী জানায় দেয়, একজন রোজাদারের ইফতারি যদি কেউ করায়, যদি করানোর কারণে ওই ব্যক্তি সারা দিন রোজা রাইখা যে সওয়াব পায়, আমার আল্লাহ যিনি ইফতারি করাইলেন তার আমল নামায় ওই পরিমাণের সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। সাহাবা একরাম তো বেশি বেশি আমল করতে চাইতো। এক সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, একজন মানুষকে ইফতারি করাইতে তো অনেক খাবারের দরকার, আমাদের তো এত টাকা নাই, আমাদের তো এত পয়সা নাই। নবী আমার ডাক দিয়া কয়, সাহাবী রে, পেট ভরে খাওয়ানো লাগবে বিষয়টা এমন না। তুমি যদি একটা খেজুর অথবা তুমি যদি 1 ঢোক দুধ দিয়েও কারো ইফতারি খোলার ব্যবস্থা করে দাও, মহান আল্লাহ তোমার আমল নামায় একটা কবুল রোজার সওয়াব লিখে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। মনে রাখবেন, কাউরে খাওয়াইলে কিন্তু কমে না, কাউরে দিলে কিন্তু কমে না। এ যুবক, 1 নাম্বার আল্লাহ বলেন আমার গোলামি, আল্লাহ বলেন আমার ইবাদত, আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতের 2 নম্বরে আমার আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন 2 নাম্বার, মা বাবার সাথে ভালো ব্যবহার করবা। এ যুবক ভাই, আল্লাহর একটা গুণ আর মা বাবার একটা গুণের মধ্যে প্রায় মিলে যায়। এই যে আমরা যে দুনিয়ায় এসেছি, আমাদের একটা মাথা আছে, আমাদের 2টা চোখ আছে, 2 ছিদ্র বিশিষ্ট একটা নাক আছে, একটা গাল আছে, 2টা হাত আছে, 2টা পা আছে। আমরা কিন্তু কেউ আল্লাহর কাছে চাইছি? আরো জোরে কোন? চাওয়া ছাড়া দিয়েছেন যিনি, তিনি কে? আরো জোরে কোন কে? মা বাবা এমন 2টা সম্পদ, আল্লাহর কাছে সন্তানেরা কিছু, আল্লাহর কাছে বান্দারা কিছু চায় না, আল্লাহ কিন্তু তার বান্দারে সব কিছু দিয়ে দেয়। ঠিক তেমনি ভাবে রে ভাই, মা এবং বাবার কাছে সন্তানেরা কিন্তু কিছু চায় না, কিন্তু ওই মা বাবা সন্তানের জন্য কি করে কি না করে সবাই কিন্তু জানে। এজন্য আমার আল্লাহ জানায়া দেয়, আনিশকুরুলি ওয়ালি ওয়ালিদাইক, আল্লাহ বলেন আমার কৃতজ্ঞতা আদায় করো, মা বাবার শুকরিয়া আদায় করো। এই ময়দানে যারা আছো সবাই কিন্তু মা বাবারই সন্তান, মা বাবা ছাড়া আমি আপনি কেউ কিন্তু দুনিয়ায় আসি না। এ যুবক, মায়ের চেহারার দিকে যদি কেউ তাকায় রে, আমার আল্লাহ যিনি যেই সন্তানটা তাকায় তার আমল নামায় একটা কবুল হজের সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ।
বাংলাদেশ থেকে হজ করার জন্য 7 লক্ষ টাকা লাগে। কে হজ করতে যাবে 7 লক্ষ টাকা নিয়ে? টাকার মধ্যে ঝামেলা থাকতে পারে, নিয়তের মধ্যে ঝামেলা থাকতে পারে, আমলের মধ্যে ঝামেলা থাকতে পারে। হজ কবুল হবে কি হবে না জানা নাই, কিন্তু নবী বলেন মায়ের চেহারার দিকে তাকাইলে মা ওই সন্তানের আমল নামা একটা কবুল হজের সওয়াব। সাহাবা এবার ডাক দিয়া কয় নবী আমার, মায়ের চেহারার দিকে যদি একবার তাকাই, দুইবার তাকাই, তিনবার তাকাই, চারবার তাকাই, পাঁচবার তাকাই, আমল নামায় কি 5টা কবুল হজের সওয়াব হবে? আল্লাহর নবী ডাক দিয়া কয় উম্মতের দল, মায়ের চেহারার দিকে 5বার কেন রে? 100 যদি তাকাও, সন্তানের আমল নামায় 100টা কবুল হজের সওয়াব হয়ে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। এমন মাটা কার কার দুনিয়ার জমিনে নাই? ডান হাত তারা উঠান। কার কার মা নাই? ডান হাতটা লম্বা করে উঠান। আপনারা ডান হাত উঠায় রাখেন। এবার কার কার বাবা নাই? তারা বাম হাতটা উঠান। যার যার বাবা নাই তারা বাম হাতটা উঠান। আহারে কত মানুষের মাও নাই, বাবাও নাই। আহারে অনেকের শুধু বাবা নাই, ওই ছোট্ট একটা মানুষের দেখা যায় বাবা নাই, হাতটা নামানা। এ যুবক এবার কার কার মা আছে হাত উঠাও, ডান হাতটা উঠাও যার যার মা আছে। এবার যার যার বাবা আছে তারাও ডান হাতটা উঠাও। যুবক বন্ধু রে এবার হাতটা নামায় দাও। তাহলে বোঝা গেল যার ঘরে মা আছে তার ঘরে এখনো বাইতুল্লাহটা আছে। যার ঘরে মা নাই রে, ভালো মন্দ জানার মতো কেউ নাই। জিজ্ঞেস করে দেখো ডানে বামে 2টা মানুষ, এই 2জনের কারো মাও নাই, বাবাও নাই। এই ময়দানে অনেকের মাও নাই, বাবাও নাই। এ ভাই, কিন্তু মায়ের আত্মাটা কিন্তু আমগো দরবার দিয়ে ঘরে। সন্তানের জন্য মা এন্তেকাল হয়ে যাওয়ার পরেও সন্তানের জন্য মা কিন্তু দোয়া করে। কিন্তু আমরা বুঝি না, মা বাবা মারা যাওয়ার পরেই আমরা তাদেরকে ভুলিয়া যাই। মায়ের চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব, কোনো সন্দেহ নাই। পৃথিবীতে মা এতটা কষ্ট করেছে, আর কেউ কষ্ট করে না রে ভাই। আমি আপনি যখন মায়ের উদর পেটের ভিতরে আসলাম, আমার মার খানা বন্ধ হয়ে গেছে, মা এখন খায় না। পেটে বড় ক্ষুধা, কিন্তু খাইতে গেলে মার বমি বমি ভাব আসে। বিজ্ঞান বলে রে, যেদিন থেকে সন্তানের দেহের মধ্যে রুহুটা ঢুকাইয়া দেওয়া হয়, ওই দিন থেকে পেটের সন্তান মায়ের কলিজার ভিতরে 4500টা লাথি দেয়। আল্লাহু আকবার। কলিজাটার ভিতরে 4500 লাথি দেয়। বড় বড় 3টা লাথি দেয় রে ভাই। কোন সময় দেয় আমার আলোচনার মধ্যে তুলে ধরার চেষ্টা করব। আমি আপনাদেরকে শুধু এতটুকু বলতে চাই, মা কষ্ট দিবা না। আরে নবীর এক সাহাবী আয়েশা বলে, নবী আমার মা তো বেঈমান, আমি আমার মায়ের সাথে কেমন আচরণ করব? নবী বলেন, উম্মত শোন, মা যদি তোর বেঈমান হয় মায়ের সাথে খারাপ আচরণ করা যাবে না। আরেকজন এসে কয়, নবী গো, আমার বাবা সব সম্পদগুলো আমার আরেক ভাইয়ের নামে লিখে দিছে, আমারে কিছুই দেয় নাই। নবী বলেন, উম্মত শোনো রে, যেই বাবা সব সম্পদ আরেকজনকে দিয়ে দিছে, যদিও তোমার মনে কষ্ট থাকে, কিন্তু এই কারণে বাবাটার সাথে খারাপ ব্যবহার করতে পারবা না। বাবা অন্যায় তোমার সাথে করলেও তুমি কিন্তু বাবার সাথে অন্যায়টা করতে পারবা না। এজত করার যুবক
যুবক, এই কলিজার টুকরা বুড়া বাবা, এই ময়দানে আমি বলো আর আপনি বলি, এমন কেউ নাই যে জীবনে তার মারে কষ্ট দেয় নাই। হয়তো বা বুঝার পরে কষ্ট দাও নাই, কিন্তু বুঝার আগে আমি তুমি কষ্ট দিয়েছি। অনেক সময় এমন হয়েছে মাদ্রাসার খরচ, ভার্সিটির খরচ মা দিতে পারে না। আমরা বলেছি মা আগে টাকা দাও, এরপরে আমি মাদ্রাসায় যাব না। আমার মা তাকায় দেখে বাবা বড় গরিব, বাবা একজন কৃষক রে যুবক। আমার মা তাকায় দেখে ঘরে কোনো টাকা নাই, আছে কয়েকটা মোরগ, যেই মোরগটা রাখা হয়েছে আমার বোনে যখন আসবে জবাই কইরা ভগ্নিপতিরে খাওয়াইবে। আমি বলছি তাড়াতাড়ি মোরগটা বিক্রি করিয়া টাকা দাও। এই যুবক ভাই, এইভাবে সবাই কিন্তু মাটারে কষ্ট দিছি। অনেক সময় বাবাটারে ঈদের আগে কষ্ট দিছি। বাবারে বলছি 10,000 টাকার জুতো দেওয়া লাগবে, 5,000 টাকার প্যান্ট শার্ট দেওয়া লাগবে। বাবা বলছে বাবা আমার দেওয়ার মতো সামর্থ্য নাই। আমরা বলছি অত কথা শোনা যাবে না। মা বাবা সন্তানের মনকে রঞ্জন করার জন্য সব দিছে। এ যুবক ভাই, এই ময়দানে আজকে যাদের মাটা আছে রে, বাড়িতে গিয়ে আমার পাটা দইরা ক্ষমাটা চাইতে পারবি রে, কিন্তু যাদের মা নাই তারা কেমনে মায়ের কাছে ক্ষমা চাইবে রে ভাই? এই জন্য রাত্র যত গভীর হয় আল্লাহ তত বান্দার খুব কাছে চইলা আসে। আল্লাহ যদি বান্দা যদি আল্লাহরে ডাকে, আল্লাহ বান্দার সব মনের কথাগুলা শুইনা আল্লাহ পাক মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দিবে। আজকে তুমি মাটারে কষ্ট দাও, অথচ নবী আমার বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। নবী বলেন সন্তানের জান্নাত কিন্তু মায়ের পায়ের নিচে। আজকে তুমি বাবাটারে কষ্ট দাও, নবী বলেন হুমা জান্নাতুকা হুমা নারুকা। নবী বলেন এই মা বাবা তোমার জন্য জান্নাত, নবী বলেন এই মা বাবা তোমার জন্য জাহান্নাম। আজকে যারা মাটারে কষ্ট দাও, বাবাটারে কষ্ট দাও, মায়ের চিকিৎসার খরচ তোমার দিতে মনে চায় না, বাবার চিকিৎসার খরচ তোমার মনে দিতে চায় না। নবী আমার কি বলেন জানো? রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদিয়া ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদিয়া। নবী বলেন মা বাবার সন্তুষ্টিতে আল্লাহ রাজি, নবী বলেন মা বাবার অসন্তুষ্টিতে আমার আল্লাহ বেজারা। এজত করার যুবক, ও কলিজার টুকরা বুড়া বাবা, আর মায়ের দোয়ার কারণে বাইজিদ বুস্তামি জামানার ওলি হয়ে গেল। মায়ের দোয়ার কারণে ওয়াস করনি সাহাবা একরামের চাইতেও মর্যাদা বাড়িয়ে গেল। মা যদি দোয়া দেয় গোবরের মধ্যেও পদ্ম ফুল ফুটে, মা যদি বদদুয়া দেয় তাহলে সুখের সংসারটা কিন্তু ধ্বংস হয়ে যায়। এ কথাই আমার আল্লাহ বলেন ফালা তাকুল্লাহুমা উফিন, মায়ের সাথে এমন আচরণ করবা না যাতে মা উ শব্দটা ব্যবহার করে। আল্লাহ বলে ওয়ালা তানহারহুমা, আল্লাহ বলে মাটারে দমক দিও না। আল্লাহ বলে ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, আল্লাহ বলে মায়ের জন্য দুটা ডানা তুমি বিছায়া দাও। কারণ কি জানো? আমার এই চক্ষু দেখো, আমার মা কত হাজার বার আমার চোখে চুমা দিয়েছে হিসাব নাই। আমার ঠোঁটটা যে দেখো, আমার বাবা কতবার চুমা দিয়েছে হিসাব নাই। আমি আমার মারে অনেক সময় হাত দিয়ে ছোট্টবেলা বুঝি না আঘাত করেছি, মা হাইসা আমার হাতে একটা চুমু খাইছে। আমার মা যদি এমন হয় ডানে বামে যারা আসরে ভাই, তোমার মাও কিন্তু তোমার জন্য এমন। আমার মা মুরগি বেচে, আমার মা ডিম বেচে, আমার মা হাঁস বেচে আমার পড়ালেখার খরচটা চালাইছে রে ভাই। আপনার মাও কিন্তু আপনার জন্য এমন করেছে। কারণ আজ থেকে 50 বছর আগে, আজ থেকে 40 বছর আগে আমাদের এলাকার মানুষ বড় কষ্টে ছিল রে ভাই। পানি আর পানিতে থই থই করে সব জমিতে কিন্তু ফসল হইতো না রে ভাই। হাতে গোনা কয়েকটা ফসল হইতো, এক বেলা খাইতো তো দুই বেলা খাইতো না। কিন্তু আমারে তোমারে কষ্ট দেয় না, এমন
এমন অনেক সন্তানকে আমি দেখেছি রে, সন্তানের পড়ালেখার কারণে, সন্তানের খরচ চালানোর জন্যে মা বাড়ির বিটাটা বিক্রি করে দেয়, মা স্বর্ণ গহনাগুলা বিক্রি করে দেয়। এমনই এক সন্তান মায়ের অবাধ্য হয়ে যায়। এই জন্য বলি রে ভাইয়া, প্রায় মায়ের 40 মণ তুমি দুধ পান করেছ, এক ফোঁটা দুধের ঋণ তুমি শোধ করতে পারবা না। এ যুবক ভাই, ও কলেজের টুকরা বুড়া বাবা, এই জন্য মারে যারা কষ্ট দেয়, চোখগুলা যারা মায়ের দিকে বড় বড় করে, এদের চোখগুলা কিন্তু অন্ধ হয়ে যায়। জবান দিয়া মারে যারা ধমক দেয়, মৃত্যুর আগে এদের কালিমা নসিব হয় না, জবানটা বন্ধ হয়ে যায়। এমনই একটা সন্তান মায়ে কষ্ট করিয়া করিয়া, বাবা কষ্ট করিয়া করিয়া লালন পালন করায়া ফার্স্ট ডিভিশনে মাস্টার্স পাস করাইছে ঢাকার জমিনে। ঢাকার জমিনে পাস করানোর পরে এবার সন্তান দেখে আমার একটা চাকরি হয়ে গেছে 1 লক্ষ টাকা বেতন। যেই ছেলের বেতন বেশি ভালো, সুন্দরী মেয়ে তার পিছনে গুড় করে, স্বামীর টাকা থাকলে আরামে চলা যায়, কারণ এদের মধ্যে তো দিনদার নাই। এবার যুবকটাও সুন্দরী মেয়েটারে বিয়ে করে ফেলায়। একদিন যুবক ডাক দিয়ে কয়, প্রাণের বিবি রে, আমার মা থাকে গ্রামে, আমার বাবা হলো কৃষক থাকে গ্রামে, চলো যাইয়া মায়ের পাটা দইরা একটু দোয়া নিয়ে আসিয়া, বাবার পাটা দইরা একটু দোয়া নিয়ে আসিয়া। নতুন বউ নিয়া যুবক এবার বাড়িতে হাজির। বাড়িতে আসার পরে ওই মেয়েটার মেজাজ খালি গরম হয়, কারণ রান্নাঘর তেমন ভালো না, মাটির ঘর, লাকড়ি দিয়ে চুলা জ্বালাইতে হয়। বড় ঘর তেমন ভালো না, মাটির ঘর, সপ্তাহে একবার মাটি দিয়া ডলা লাগিয়া। বাথরুমটা তেমন ভালো না, কাঁচা বাথরুম। সুন্দরী মাইয়া তো ডাকাইয়া মাইয়া এবার ডাক দিয়া কয়, স্বামী রে, নয় তোমার মা বাবারে ছাড়তে হবে, নয় আমারে ছাড়তে হবে। আছে না নাই? এবার সন্তান মাইনকের চিপায় পড়ে গেছে। আহারে সন্তান এবার ডাক দিয়া কয়, প্রাণের বিবি রে, মা বাবারে ছাইরা দিব কিন্তু তোমারে ছাড়বো না। এ সন্তান, যেই মা তোরে 22টা বছর কোলে পিঠে করে করে বড় বানাইল, আজকে 3 কথায় তুই তারে ছাইরা দিলি, খাতা কলম দিয়া লেখল, তোর জীবনটা কুকুরের জীবনের চাইতেও খারাপ যাবে। যুবক তো এবার মা বাবারে ফালাইয়া এবার সুন্দরী মাইয়াটারে লইয়া ঢাকার জমিনে থাকে। যখন যেমন চায় তাই খায়, যখন যেখানে মন চায় সেখানে যায়। এমন কইরা কইরা 1টা 2টা 3টা 5টা 10টা 15 20 বছর পারি দিয়া যায়। হঠাৎ করে সন্তানের অন্তরে আর শান্তি নাই, শান্তি নাই। এবার আল্লাহর বান্দা যুবক বুঝতে পেরেছে, আমার অন্তরে শান্তি নাই কেন রে? আমি 20টা বছর ধরে মার মনে কষ্ট দিয়েছি, 20টা বছর ধরে বাবার মনে কষ্ট দিয়েছি। আমার মা মনে হয় বড় বেজার, আমার বাবা মনে হয় বড় বেজার। যুবক এবার চিন্তা করলো, শুনেছি বাইতুল্লাহ যারা যায়, ওই বাইতুল্লাহ দোয়া করলে নাকি দোয়া কবুল হয়, বাইতুল্লাহ তাওয়াফ করলেই নাকি দোয়া কবুল হয়। আমার মায়ের সাথে যেই অন্যায়টা করলাম, আমার বাবার সাথে যেই অন্যায়টা করলাম, বাইতুল্লাহ দোয়া তাওয়াফ করলে আল্লাহ কবুল করে, আল্লাহ মাফ করে দিবে। এই চিন্তা কইরা যুবক বাইতুল্লাহ হাজির হয়ে গেছে। বাইতুল্লাহ গিয়া কয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আয় আল্লাহ আমি হাজির। বান্দা যতবার লাব্বাইক বলে ততবার তার অন্তরের মধ্যে আগুনের ঝিলকির মতো একটা জ্বালা তৈরি হয়ে যায়, কোনো মজা লাগে না। বাইতুল্লাহ দৌড়ে কয়, আল্লাহ আমারে ক্ষমা করো। অন্তরের মধ্যে জ্বালাটা আস্তে আস্তে বাড়িয়া যায়। এবার যুবক তাওয়াফ করা আরম্ভ করছে, দেখি তাওয়াফের মধ্যে কোনো মজা পাই কিনা। তাওয়াফের মধ্যে দেখে শরীরের মধ্যে
জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। এমন সময় ওই তাওয়াফের ভিতরে তাকাইয়া দেখে রে আল্লাহর একজন বান্দা, মনে হয় আল্লাহর একজন ওলি, ডাক দিয়া কয় হুজুর, সকল মানুষের কাছে শুনেছি বাইতুল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হয়, তাওয়াফ করলে অন্তরে প্রশান্তি আসে, দইরা দইরা দোয়া করলে মজা লাগে, কিন্তু আমার তো কোনো মজা নাই, আমার অন্তরে তো খালি দেখি সাজা আর সাজা, আমার তো ভালো লাগে না। হুজুর এবার ডাক দিয়া কয় যুবক, তোমার ব্যাপারে আমি আর কি বলবো, আমার মনে হয় তুমি আসল বাইতুল্লাহ, তোমার জন্ম দুঃখিনী মা, তাকে তুমি বড় কষ্ট দিয়েছ, তোমার বাবা, তাকে তুমি বড় কষ্ট দিয়েছ। এ যুবক, মা বাবারে কষ্ট দিলে হজ করলেও কবুল হবে না, নামাজ পড়লেও কবুল হবে না, কারণ তোমার মা তোমারে লালন পালন কইরা কইরা বড় বানাইছে। এই কথা শোনার পরে যুবকের অন্তরে একটা লারা মাইরা উঠছে। যুবক এবার কয়, বউ থাকলে থাক, না থাকলে যাক, আগে আমার মাটারে দেখে আসি, আমার মাটা কেমন আছে, আগে আমার বাবাটারে দেখে আসি, আমার বাবাটা কেমন। যুবক এবার সৌদি আরব থেকে বাংলাদেশে আইসা, যুবকের বাড়ি মনে করেন রামদিয়া। 20 বছর আগের কথা, এখন তো আর 20 বছরের আগের রামদিয়া এখন আর নাই। যুবক আইসা দেখে যেই জায়গায় পুকুর ছিল ভরাট হয়ে বিল্ডিং হয়ে গেছে। যুবক আইসা দেখে যেই জায়গায় গাতা ছিল, যে জায়গায় জঙ্গল ছিল বাড়ি হয়ে গেছে। যুবক কাউরে চিনে না, পাশে টাকাইয়া দেখে মুরব্বী, একজন মুরব্বী চায়ের দোকানে চা বিক্রি করে। যুবক এবারে ডাক দিয়া কয়, চাচা, এই গ্রামে আব্দুল করিম নামে একজন আল্লাহর গোলাম, ও চাচা আপনি তাকে চিনেননি? চাচা বলে, আমি তাকে চিনি, সে আমার চাচা তো ভাই, আগে তুমি তোমার পরিচয়টা আমাকে দাও। এবার যুবক ডাক দিয়া কয়, চাচা আমার পরিচয়টা পরে নেন, আগে আব্দুল করিম কেমন আছে আমারে বলেন। কারণ সন্তান নিজের পরিচয় দিতে পারে না। চাওয়ালা চাচা ডাক দিয়া বলে, ভাতিজা আব্দুল করিম বড় গরিব, ওর নেমো খারাপ একটা সন্তান ছিল, সন্তানটারে বিটা ভারী বিক্রি করে পড়াইছে, এরপরেও আজকে 20টা বছর সন্তান কোনো খবর নেয় না। আব্দুল করিম 3 বেলার জায়গায় 1 বেলা খায়, এক পর্যায়ে ঠিক মতো চলতে পারে না, আবার ক্যান্সার হয়ে গেছে, ওষুধও খাইতে পারে না। 7 দিনের ভিতরে 1 দিনের ওষুধ খায়, বাকি 6 দিন না খাইয়া থাকে। আব্দুল করিম খাইয়া না খাইয়া দুকে দুকে মারা যায়। সন্তান বাবার কথা শুই না কানতেও পারে না, কারণ এত বড় কুলাঙ্গার সন্তান আমি, কেমন করে আজকে কানবো, আমার তো সেই মুখটাও নাই। এবার ডাক দিয়া কয়, চাচা আব্দুল করিমের বিবি বাইচে আসেনি? বলে, হ্যাঁ তার বিবি বাইচে আসে, তবে স্বামী যেদিন ইন্তেকাল করে, স্বামীর ছাড়া 1 ওয়াক্ত তার বিবি খাইতো না, একমাত্র তার বাঁচার অবলম্বন স্বামী ছিল। স্বামী যখন মারা যায়, স্বামীর জন্য কান্না করিয়া করিয়া চক্ষু 2টা অন্ধ বানায় ফেলছে। আল্লাহর বান্দি আগে হাঁটতে পারতো, হেঁটে হেঁটে আমাদের কাছে আসতো, এখন মাজুর হয়ে গেছে, হাঁটতেও পারে না। এবার যুবক ডাক দিয়া কয়, চাচা আব্দুল করিমের ঘরটা কই? চাচা এবার ডাক দিয়া কয়, ভাতিজা রে,
ওই যে তাকায় দেখো চতুর্দিক দিয়ে একটা ঘর পাতা দিয়ে ঢাকা, পাতা দিয়ে বেড়া দেওয়া। এই ঘরটাই হলো আব্দুল করিমের ঘর। সন্তান যখন শোনে মার চোখ দুইটা অন্ধ হয়ে গেছে, মা মাজুর হয়ে গেছে, সন্তান আর তার অন্তরে মানে রাখতে পারে না। সন্তান এবার চিল্লায়া এত জোরে একটা চিৎকার মাইরা দিছে, দৌড়ায়া দৌড়ায়া সন্তানটা মায়ের দরজার সামনে গিয়া বলে, মা ভিতর থেকে জবাব। মা ডাক দিয়ে কয়, আয় খুকা বুকে আয়। সন্তান এবার ডাক দিয়ে কয়, মা আজকে 20টা বছর হয়ে গেল, কোনো খবর নিলাম না, তোমরা কেমন আছো জানতেও চাইলাম না। আমারে কি আজকে সন্তান অস্বীকার করতে তোমার মনে চায় না? আমারে কি পিটায়া বের করে দিতে মনে চায় না? মা এবার ডাক দিয়ে কয়, সন্তান আজকে সকাল বেলা আল্লাহর কাছে দুটা হাত উঠায়া দোয়া কইরা বলছি, আল্লাহ আমার স্বামীটা আমার সন্তানদের না দেখে মারা গেছে, 20টা বছর হয়ে গেল, কলিজা সেরা ধনটারে আমি দেখি না, আমারে তুমি সন্তানরে না দেখায়া দুনিয়া থেকে বিদায় করিও না। সন্তান আয় আমার বুকে আয়, আমার বুকে আয়। সন্তান এবার মারে জড়ায় ধরছে, মা এবার সন্তানটারে জড়ায় ধইরা মা সন্তানের কপালে চুমু খায়, মা সন্তানের ঠোঁটে চুমু খায়, মা সন্তানরে বারবার বুকের সাথে জড়ায় ধরে। হে যৎকুরার যুবক, ওই যুবকটার মা যাব, আমার তোমার মাও তেমন। মাটারে কষ্ট দিলে আবার আল্লাহ নারাজ হয়ে যায়, বাবাটারে দুঃখ দিলে আবার আল্লাহ নারাজ হয়ে যায়। মারে যদি কষ্ট দাও মরণের আগে কালিমাটা নসিব হবে না। ওই যে নবীর সাহাবী আলকামা নবীর সাথে বদর যুদ্ধ শরীক হয়েছে, নবীর সাথে আরো কত যুদ্ধে অংশগ্রহণ করেছে, কিন্তু এই আলকামা মারে কষ্ট দেওয়ার কারণে ইন্তেকালের আগে আলকামার জবান দিয়ে কালিমাটা বাইর হয় না। আলকামা উঙ্গানো আরম্ভ করছে। আলকামার বিবি যখন দেখে স্বামী আমার জবানে কালিমা নাই, বেঈমান হয়ে মনে হয় মারা যাবে, তাড়াতাড়ি নবীর দরবারে গিয়ে বলে, নবী আমার স্বামী আলকামার জবানে কোনো কালিমা নাই। নবী বেলাল রে ডাক দিয়া কয়, বেলাল তাড়াতাড়ি যা। হযরতে বেলাল আইসা দোয়া করে আর বলে, আলকামা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেলাল তাকায় দেখে আলকামার দুই চোখের গোড়া দিয়া টপ টপ করে পানি বাইর হয়, আর আলকামা একটু পরে জিহ্বাটা বারবার কামড়ায় ধরে বেলাল রে বুঝাইতে চাই, বেলাল মরণের যন্ত্রণা বড় কঠিন, ও বেলাল আমার জবান দিয়ে আলকামা আমার জবান দিয়া কালিমা বাইর হয় না। বেলাল নবীর কাছে দৌড়ায়া যায়, নবী আমার তাড়াতাড়ি আলকামার কাছে এসে দাঁড়ায় যায়। নবী এবার ডাক দিয়া কয়, আলকামার মা বাবা বাইচা আসেনি? বলে আলকামার মা বেঁচে আছে। আলকামার মাটারে হাজির করা হয়, ডাক দিয়া কয়, আলকামার মা আপনার
আপনার সন্তান আলকামা কেমন? এমন সময় আলকামার মা ডাইকা বলে, নবী আমার সন্তান আলকামা বড় ভালো। আমার নবী বলে, আপনার সাথে আলকামার ব্যবহার কেমন? এবার মা কান্না করিয়া চোখ দিয়ে জোর জোর করে পানি ফলায় দেয়। নবী আবার বুঝতে পেরেছে আলকামার মা আলকামার প্রতি বড় বেজার। নবী এবার ডাক দিয়ে কয়, মা আপনি যদি সন্তানটারে ক্ষমা না করেন, আল্লাহ তারে জাহান্নামের আগুনে জ্বালাবে। আলকামার মা বলে, নবী আমি ক্ষমা করতে পারবো না। হে যুবক ভাই, আমার তোমার মারেও যদি কষ্ট দিয়ে থাকি, আমার তোমার মা যদি ক্ষমা না করে, আবার তোমার অবস্থা কিন্তু এমন ভয়ঙ্কর হবে। মা সন্তান মারে এত জোরে 3টা আঘাত করে। একটা আঘাতের কারণে মায়ের প্রসব বেদনা আরম্ভ হয়ে যায়। 2 নম্বরে এত জোরে মায়ের কলিজায় লাথি মারে, বাচ্চা দানিটা ফেটে পানি বাহির হয়ে যায়। 3 নাম্বার এত জোরে মার কলিজায় লাথি মারে, জরায়ুর মুখটা খুলিয়ে যায়। বিজ্ঞান বলে সন্তান যখন দুনিয়ায় আগমন করে, কমপক্ষে নরমাল ডেলিভারিতে মায়ের 2.5 কেজি রক্ত বাইর হয়। এ যুবক ভাইয়ার পরেও সন্তানটারে দেখিয়া মা কিন্তু ধাক্কা দিয়া পালায় না, বরং মা সন্তানরে দেখিয়া বড় আনন্দিত হয়ে যায়। এ কলিজার টুকরা বুড়া বাবা, ওই মাটারে কষ্ট দিবা না, বাবাটারে কষ্ট দিবা না। এবার যুবক মারে জড়ায়া দুইরা চুমু খায়। সন্তান এবার ডাক দিয়া কয়, মা তুমি তো শুকায়া গেছো, ও মা তুমি কি রাতে খাও নাই? এবার মা ডাক দিয়ে কয়, সন্তান যেদিন থেকে তুমি বাড়ি হারা হয়ে গেছো, ওই দিন থেকে একটা রাতেও পেট ভরা খাই নাই, একটা রাতেও আরামে আমি ঘুমাই নাই। আমার সন্তানটা কখন আসবে এই চিন্তায় আমি মগ্ন। এ যুবক ভাই, কলিজার টুকরা বুড়া বাবা, এই কলিজার মাটা যার খবরে, এই কলিজার বাবাটা যাদের খবরে, যাদের মা বাবা নাই, দেখো চোখটা পানি দিয়ে ভিজিয়ে গেছে। আল্লাহ তুমি তাকায় দেখো, যেই সন্তানেরা মায়েরা আসে খইয়া চোখের পানি ফলায়, মেহেরবানি করে প্রত্যেকের কবরটা জান্নাতের বাগান বানায় দাও। জোরে জোরে কোন আমিন। আমি একজন মায়ের আশিক দেখতে, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. أفوض أمري إلى الله إن الله بصير بالعباد. فلينادي الله ফেলিয়ে না দিও, গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও। বান্দা আছি বন্দেগি নাই, শেষ করেছি জিন্দেগি, আখিরাতের বিচার দিনে মালিক আমাদের উপায় কি? ও মুসাফির বন্ধু কাঠুরি বহু দূরে ঠিকানা, আজ বেজানা কাল বেজানা, খবর আখির ঠিকানা। মাফ করিয়ে দেন গো মাওলা, মাফ করিয়াই দেন। আপনি যদি মাফ না করেন বান্দার উপায় থাকবে না।
ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আমার আপন নয়, আল্লাহ আপনি সারা আমার আপন কেহ নাই। আয় আল্লাহ আপনি আপনার কুদরতি নজরটা দিয়ে তাকা দেখান বাংলাদেশের জমিন যোধপুরা এলাকায়। আয় আল্লাহ জামে মসজিদের উদ্যোগে আজকের মাহফিল গভীর রাত আমি গুনাহগার আপনার প্যারা প্যারা বান্দাদেরকে নিয়ে বয়ান করেছি। আল্লাহ আয় আল্লাহ তাকায় দেখেন আপনার দামি দামি বান্দারাও আমার সাথে হাত উঠাইছে। মেহেরবানি করে আজকের এই মাহফিলকে আপনি কবুল করিয়ে নেন। যারা টাকা পয়সা অর্থ বুদ্ধি পরামর্শ দিয়া মাহফিলে উপস্থিত হয়ে বয়ান শুনেছে, আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের শোনাই কুরবানি গুলাকে কবুল করিয়া নিয়েন। আয় আল্লাহ যারা মসজিদে টাকা দান করলো দান গুলাকে আপনি কবুল করে নেন। যারা অসুস্থ আছে শিফা দান করে দেন। হাজী সাহেবের শালি আয় আল্লাহ ক্যান্সারে আক্রান্ত, আয় আল্লাহ আপনি তাকে শিফায়ে আজলা দাইমা নসিব করেন। আরেক ভাই তাকে হসপিটাল থেকে ফেরত দিয়েছে, আল্লাহ আপনি তাকে সুস্থ করিয়া দেন। আয় আল্লাহ হুজুর আল্লাহ তিনি তার স্ত্রী অসুস্থ দোয়া চাইছে, আল্লাহ মেহেরবানি করে তার স্ত্রীকে পরিপূর্ণ শিফা দিয়ে দেন। আয় আল্লাহ এই ময়দানে যারা অসুস্থ রে আল্লাহ মেহেরবানি করে সবাইকে শিফায়ে আজলা দাইমা নসিব করে না। যেই সন্তানেরা মা বাবার কথা শোনে না শোনার ব্যবস্থা করে না, যেই পরিবারে শান্তি না এই শান্তির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ এই ময়দানে যাদের মা নাই যাদের বাবা নাই তার দুনিয়ার জমিনে কেউ নাই রে আল্লাহ। মায়ের কথা শোনার সাথে সাথে যুবকের চোখটা পানি দিয়ে ভিজিয়ে যায়। আয় আল্লাহ হাজী আবুল হোসেন সাহেবের মাও নাই বাবাও নাই, সোরাব সাহেবের মাও নাই বাবাও নাই, শ্বশুরও নাই শাশুড়ি নাই। আয় আল্লাহ এই ময়দানে এই প্রিয় মানুষগুলা যারা হারাইছে রে, অনেকের দাদা দাদি নাই, মেহেরবানি করে প্রত্যেকের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ মা বোনেরা যারা হাত উঠাইছে আল্লাহ এদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দাও, রমজানের রোজা রাখার তৌফিক দাও, স্বামীর খেদমত করার তৌফিক দাও, পর্দা করিয়া চলার তৌফিক দাও। পুরুষেরা যারা হাত উঠাইছে আল্লাহ সুন্নত অনুযায়ী জীবন চালানোর তৌফিক দাও, হালাল খাইয়া 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়তে পারে তৌফিক দিয়া দাও। আয় আল্লাহ কেউ তো আমরা এই জমিনে থাকতে পারবো না, সকলকে অন্ধকার কবরে চলে যাইতে হবে রে আল্লাহ। কবরে যাওয়ার আগে যদি আমলটারে ঠিক বানাইয়া না নিতে পারি, আপনার নবী বলেছেন একটা গুনাহ নিয়ে যদি কেউ কবরে যায় ওই কবরের ডান পাশের মাটি এত জোরে চাপ দিবে আরে পাজরের হাড্ডিগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। 70 থেকে 99টা সাপ কবরে লাফা লাফা ডুববে। বেঈমান বেলাবাজি সুদ করছে না কারার কবর জাহান্নামের আগুন জ্বালাইয়া দেওয়া হবে। আয় আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। একটা শুয়ের খোঁচা সহ্য হয় না, মশার কামড় সহ্য হয় না, কেমন কইরা আযাব সহ্য করব আল্লাহ। এই ময়দানের সবাইরে আপনি মাফ করে দেন। হাজী আবুল হোসেন সাহেবের হায়াত আপনি বাড়ায় দেন, তার থেকে দিনের কাজ আরো বেশি বেশি নেন। আয় আল্লাহ সকলের মনের আশা পুরো করে দেন। আয় আল্লাহ কাউকে বেঈমান করিয়া মরাইয়েন না। সামনে রমজান আসতেছে আল্লাহ, রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায়া দেন।
মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করে দেন। আল্লাহ আপনার হাবিবের ওসিলায় মুনাজাত গুলাকে কবুল করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।